এমনি করে নবী পাক সাহেব লাউলাকের ওপরে সর্বপ্রথম বাবা ওই জাবালে রহমতে যেখানে আল্লাহর ইবাদত করত আম্মা জানেরা ওই গান করে আল্লাহর কালা কোরআন নাযিল হলো। জানা আছে কিনা জানি না মা, কোরআন শরীফ যারা পড়তে জানেন তারা বলে হেলাল ভুল বললে। কোরআনে সর্বপ্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা লেখা আছে, আর সব শেষে যখন খতম উঠে গেল রে মা, তখন দেখতে পের কুলাজুবের বিন্নাস মালিকিন নাস আলাইহিন নাস মিন সাররিল ওয়াসওয়াসিল কান্নাস আল্লাহ জিয়াসবে সফিসিন নাস মিনাল জিন্নাত ওয়ান নাস, এটাই তো সূরা আছে রে মা। কিন্তু যখন কোরআন নাযিল হয় এইভাবে নাযিল হয় না, সর্বপ্রথম নাযিল হলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে নাযিল হলো। আর বাবা সব শেষে নাযিল হলো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা নাযিল হলো। আমার মায়েরা একটা আপনাদেরকে দাওয়াত দিয়ে দি, দোয়া দিয়ে দি রে মা, নামাজ পড়েন, নামাজ ছাড়া কোনো গতি নাই। আমার হাজী সাহেব কোরআন দিয়ে বলছিল নামাজ ছাড়া কোনো গতি নাই রে আম্মা। যারা নামাজ পড়বে ইজা জা নাসরুল্লাহ, বেতের নামাজ 3 রাকাত, আর বেতের 3 রাকাত নামাজে যারা ইজা জা নাসরুল্লাহ এই সূরাটা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাত সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরাটা পড়বে, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে কানে উড়াল দিবে, আর জীবনে দাঁতের ব্যারাম হইবে না। এর লেগা জালসা জীবনে শুনতে যেতে হয় রে মা। কোন জিনিসটা কখন শিখতে পারবেন জানা যায় না। কি বললাম? নামাজ যারা পড়ে বেতের নামাজে যারা ইজাজা প্রথম রাকাতে, তাব্বাত ইয়াদা দ্বিতীয় রাকাতে, কুল হুয়াল্লাহ শেষ রাকাতে পড়বে, আর জিন্দেগিতে দাঁতের ব্যারাম কোনোদিন হইবে না। তবে মা কোরআনের শরীফের মধ্যে কোন সূরা নামাজের জন্য নির্দিষ্ট নাই, মাঝে মধ্যে পাল্টাবে, তাতে কোনো অসুবিধা হবে না। ও বাবারা, আমি বলতে চাইছিলাম সর্বপ্রথম কোরআন নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাক, আর সব শেষে নাযিল হলো ইজা জা এই সূরাটা নাযিল হলো। কিন্তু পড়তে গেলে তো আলাদা। প্রথমে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, সব শেষে সূরা নাস। এটাকে পরে সাজানো হয়েছে নিয়ম কানুন তারতিব করে সাজানো হয়েছে মা বোনেরা, কিন্তু নাযিলের দিক থেকে এরা হয়েছে। এবার আমার নবী কে জানে এসে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার সৃষ্টিকর্তা রবের নামে। তখন আমার নবীজি বললেন মা আনা বেকারি মাই পড়নে বালা নেহি হু পড়ানে বালা হ, আমি পড়তে আসিনি, পড়াতে এসেছি। একবার, দুবার, 3 বার আমার নবীকে বলল, বুকের সাথে এমনি করে চেপে ধরে হালকা করে চাপ দেয়, ছেড়ে দেয়, আবার বলে পরে, আবার বুকের সঙ্গে চেপে ধরে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দেয়। সালাসা মাররাতি, 3 বার নবীকে বুকের সঙ্গে হালকা করে ধরে ছেড়ে দিলাম। আমার নবীজি ওখান থেকে চলে আসলেন বাড়ি আসার পরে মা খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা, এই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জি হুজুর। মালে খাদিজা, আমাকে একটু ভয় লাগে। হ্যাঁ, আপনাকে ভয় লাগে কেন? কি ব্যাপার? বলে কে জানে আমাকে বুকের সঙ্গে এমনি করে চাপা ধরলো আর ছেড়ে দিল, আর বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইভাবে 3 বার বুকের সঙ্গে চাপ দিয়েছে। আমাকে জানে ডর লাগে গো, আমাকে জানে ভয় লাগে গো। আসমান ছোঁয়া পাহাড়ের উপরে, ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে রে মা, আশ্চর্য। ওই পাহাড়ের গর্তে নবী একাই থাকে, কোনো ভয় ডর লাগে না। বলো খাদিজা, ওইখানে আমাকে বুকে ধরলো, ছাড়লো, তা আমাকে ভয় লাগে। মা খাদিজা বলল, স্বামী গো, তখন নবীর নবুয়ত প্রকাশ করেনি, তাই বলছে, স্বামী গো, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার ডরের কোনো কারণ নাই, আপনাকে কোনো চিন্তা করা লাগবে না। আমার নবী বলে, কেন? আমার ভয়ের কারণ নাই কেন? কি জন্য বলছো তুমি খাদিজা? খাদিজা বলে, স্বামী গো, আপনার আল্লাহ ক্ষতি করতে পারে না, এই জন্য পারে না। অসুস্থ মানুষকে মাইলের পরে মাইল পায়ে হেঁটে আপনি দেখতে যান, গরিব গুরবাকে আপনি হাত ভরে দান করেন, আর এতিমদেরকে মা দেখলে মাথায় হাত বলান, বিধবাদেরকে বুকে জাগা দেন, আল্লাহ তাআলা আপনার ক্ষতি করবে না। মা খাদিজা বলছে, এগুলা কাজ আপনি করেন, আল্লাহ আপনার ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, করবে না তো করবে না। চলেন এক জায়গায় যাই। কোথায়? স্বামীকে সাথে করে লিয়া ওই বড় মাওলানা, যেই মাওলানার কাছে স্বপ্নের তাবির করে দিয়েছিল,
ওইখানে গেল, যাওয়ার পরে বলে ওগো বড় মাওলানা, আমার স্বামী আল্লাহর ইবাদত করতে যায় পাহাড়ের গর্তে, আজকে বলে তাকে কেটে বুকের সঙ্গে চাপ দিয়ে বলেছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এইভাবে 3 বার বলেছে। তাই আমার স্বামী বলছে একটু ডর 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 লাগে। বললো খাদিজা ভয়ের কোনো কারণ না। ওইটা কে ছিল জানো? বলে না, ওই বড় মাওলানা ওয়ারকা বিন নাফেল বলল, এই খাদিজা, আজ থেকে 15 বছর আগে তোকে একটা খবর দিয়েছিলাম, তোর স্বামী হলো আল্লাহর নবী রে, তোর স্বামী হলো শেষ নবী রে, তোর স্বামী হলো আল্লাহর হাবিব রে, আখেরি পয়গম্বর। তোর স্বামীকে 3 বার বুকের সঙ্গে ধরে চাপ দিয়ে ছেড়ে দিল। ওটা কে ছিল জানে? বললো না, বলে দেন। বললো ওটা মানুষ ছিল না, ওটা জিন ছিল না, ওইটা হলো আল্লাহর ফেরেশতার সরদার। তিনি হলো সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক, তিনি হলো হামেলে কোরআন, তিনি হলো জিবরাইল ফেরেশতা। ওইটা হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতার কাম হলো আল্লাহর বাণী নবীদের কাছে পৌঁছে দেওয়া। 4টা আল্লাহর মুকাররম বড় বড় ফেরেশতা আছে বাবা, নাম গেল বললে আপনারা বুঝে যাবে। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত ইসরাইল আলাইহিস সালাম, এই 4 জন ফেরেশতা বড় বড় ফেরেশতা। এক একজনকে এক একটা কাজ আল্লাহ ভাগ করে দিয়েছে। বলবে কেমন? যেমন জিবরাইল ফেরেশতাকে তা কাম দিয়েছে আল্লাহর বাণী নবী তাকে পৌঁছে দেওয়া, মিকাইল ফেরেশতাকে কাজ দিয়েছে পানি বর্ষণ করা, ইসরাফিল ফেরেশতাকে কাম দিয়েছে বাঁশিতে ফোঁ দেওয়া, ইসরাইল ফেরেশতাকে কাম দিয়েছে জান কবজ করা। আসমানে 4টা বড় বড় কিতাব আছে, জানা আছে? কি কি 4টা কিতাব বাবা? একটা হলো বাবা জাবুর শরীফ, একটা হলো তাওরাত শরীফ, একটা হলো বাবা ইনজিল শরীফ, আর একটা হলো আমাদের কোরআন শরীফ। কটা হলো? 4টে বাবারা। নবীর লাখ লাখ সাহাবী আছে রে বাবা, কিন্তু নবী 4 জন সাহাবী হলো নাম করা ব্যক্তি, 4 খলিফা। বলবে নাম কি? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4টা হলো বড় বড় সাহাবী। ও বাবা, 4টা ইমাম হলো বড় বড় 4টা ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই বাবা 4টা বড় বড় ইমাম। ও বাবারা, আমার ভাইয়েরা, দোস্তরা, তো বাবা ওয়ারকা বিন নাফেল বুঝিয়ে দিল, খাদিজা ভয়ের কোনো কারণ নেই। তোমার স্বামী তো আল্লাহর নবী, তাই আল্লাহর বাণী তোমার স্বামীর উপরে নাজিল হতে চালু হলো। আজ থেকে শুরু হয়ে গেল, চলবে 23 বছর পর্যন্ত। সেটা বলেননি, 23 বছর নাজিল হয়েছিল। মক্কা শরীফে 13 বছর, হিজরত করে যখন নবী চলে গেলেন মদিনায় হলো 10 বছর, 10 আর 13 হলো 23। এই 23 বছরে 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114টা সূরা, নবীর উপরে কোরআনে 540টা রুকু আল্লাহর কালামে নাজিল হইল। আমার নবী রজব পাকে শুয়ে গেছে, নবী চলে গেছে, কোরআন আসা বন্ধ হয়ে গেছে, আমার জিবরাইলের আসা বন্ধ হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা একবার না দুবার নাই রে বাবা, 24,000 বার নবীর সাথে দেখা করেছে। 24,000 বার জিবরাইল ফেরেশতা আমার নবী মুস্তাফার দিদার করেছে, আমার নবী পাককে দেখা করেছে। বেরাদারান ইসলাম সবাই এইভাবে কোরআন নাযিল হলো, আল্লাহর অর্ডার হয়ে গেল নবী গো এবার এক কাম করে আপনার উপরে কোরআন তো নাযিল করে দিলাম, এবার আপনি কালেমা প্রচার করে। তখন আমার নবীজি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মটা নবীজি এবার চালু করলেন। যখন চালু করলেন তখন প্রথম নাম্বারে মা বোনদের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমা পড়ল তিনি হলো হযরতে খাদিজা। আমার নবীজি বলে চলো খাদিজা, এতদিন আমাকে স্বামী বলে মেনেছ, আজ থেকে আল্লাহর নবী বলে মানতে হবে, আমার কালেমা পড়তে হবে, আমাকে নবী বলে তোমাকে স্বীকার করা লাগবে, এক আল্লাহর উপাসনা করতে হবে। খাদিজা চুচেরা করে নাই, খাদিজা দ্বিমত করে নাই, এক বাক্যে খাদিজা বলল ঠিক আছে হুজুর পড়াইয়া দেন। আমার নবীর সাথে বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা খাদিজা আমার নবীর উপর ঈমান আনলো, কালেমা পড়ে মুসলিমা হয়ে গেল, সাহাবিয়া হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। বাবারা, এই খাদিজার পেটে থেকে আরো 6টা সন্তান হয়েছিল রে মা।
আকার দুটো স্বামীর সঙ্গে 4টা হয়েছিল, আর নবীর সাথে বিবাহর পরে 6টা হয়েছিল। বলবেন হেলালে ওই 6টা সন্তানের নাম কি? এটা তো বলবেন মা বোনেরা। এই 6টা সন্তান, এই 6টা সন্তানের মধ্যে 4টা হলো বিটি, 2টা হলো বেটা, তাহলে 6টা হয়ে গেল। বেটা 2টা বাচ্চাকালে ইন্তেকাল হয়েছিল, আর 4টা বেটি ছিল, তার 3টা জামাই ছিল। ও মা বোনেরা, বেটি গেলার নাম হলো হযরত রুকিয়া, হযরত জয়নব, হযরত উম্মে কুলসুম, হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টা বেটি হয়ে গেল। বেটা হলো নবীজি মা খাদিজার পেটে থেকে, আর 2টা বেটা হলো নবীর সাথে। বেটা দুটার নাম কি? একটা বেটা নাম হলো কাসেম, এই কারণে নবীকে বলা হয় আবুল কাসেম। আরবিতে আবুল মানে পিতা, কাসেমের বাপ, এর মানে হলো একটা বেটার নাম হলো কাসেম, আর একটার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর লাকাবি নাম হলো তৈয়ব তাহের। অনেকে মনে করে 4টা বেটা, না না না, 4টা বেটা নয়, আসলে 2টা বেটা। ইনারা বাচ্চাকালে ইন্তেকাল হয়ে গেছিল। আর নবী 4টা বেটি, আর নবীর 4টা বেটে 3টা জামাই। তাহলে বলবেন হেলাল রে, 3টা যে 4টা যে বেটে 3টা জামাই হলো কি করে? একটার কি বিয়ে হয়নি? না না, 4টারই বিয়ে হয়েছে, কিন্তু জামাই 3টা। বলবে এটা আবার কি রকম হইলো? ভেজাল তো লেগে গেল। 4টা বেটে 3টা, 4টারই বিয়ে হলো, 4টা স্বামী হবে? না না, এই জন্য হযরত রুকিয়ার বিয়ে হয়েছিল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একটা জামাই হলো ওসমান গনি। হযরত রুকিয়ার সঙ্গে বিয়ে হলো বড় বেটির সঙ্গে। তারপরে বদরের যুদ্ধে 3য় হিজরিতে মদিনা শরীফে যখন নবীর বেটি ওসমান গনির বিবি হযরত রুকিয়া ইন্তেকাল হয়ে গেল, তখন ওই বহুনুর সাথে শালীর বিয়ে হওয়াটা জায়েজ আছে। উম্মে কুলসুমের বিয়েটা ওই ওসমান গনির সঙ্গে আবার দেওয়া হলো। বহিন মরে গেল, আর এক বোনের সঙ্গে বিয়ে দিলে একটা জামাই কমে গেল। বুঝতে পারলেন তো নাকি? ও মা বোনেরা, আর একটা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছিল সুবহানাল্লাহ। একবার বিয়ে হয়েছিল আবুল আহাবের বেটার সাথে, তারপরে পরে বিয়ে হয়েছিল আবুল আশের সাথে। যাই হোক বাবা, তাহলে 3টা হয়ে গেল। আর একটা বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমার বিয়ে হয়েছিল আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যার কথা নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা। নবী বলেছে আনতা আকি ফি দুনিয়া ওয়াল আখিরা, আলী এখানে এবং ওখানে তুমি আমার ভাই। ওই হযরত আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছিল। এবার মা ফাতেমার আলীর সাথে বিয়ে হওয়ার পরে আবার মা ফাতেমার 6টা সন্তান হলো। মারও হলো 6টা, বেটিরও হলো 6টা। মার হলো 6টা, 4টা বেটি, 2টা বেটা। আর মা ফাতেমার বিয়ের পরে 6টা সন্তান হলো, কিন্তু বেটা হলো 3টা, বেটি হলো 3টা। বলবেন নামগুলা কি? একটা একটা করে শুনে নেন। বেটা গেলার নাম হলো ইমাম হাসান, এক বেটার নাম হোসাইন, ছোট বেটার নাম মহসিন। কটা বেটা হলো? 3টা। আর বেটি হলো 3টা। মা ফাতেমার বহিনের নাম যা বেটির নাম গলা তাই রেখেছিল। বেটির নাম রেখেছিল জয়নব কুলসুম, আর ছোট বেটির নাম রেখেছিল হযরত রুকিয়া। মা খাদিজার যেমন 2টা বেটা ইন্তেকাল হয়েছিল, মা ফাতেমারও 2টা সন্তান ইন্তেকাল বাচ্চাকালে করেছিল। একটা বিটি, একটা বেটা। বেটার মধ্যে ছোট বেটা মহসিন, আর বিটির মধ্যে হযরত রুকিয়া ছোট কালে বাচ্চাকালে মদিনা শরীফে ইন্তেকাল হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা, আর ছেলেদের মধ্যে বড়দের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক কলমা পড়েছিল, আর ছোটদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলমা পড়েছিল, আর গোলামের মধ্যে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলমা পড়েছিল। এই করতে 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 ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আস্তে 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 ইসলাম বাড়তে লাগলো। 3 বছর পর্যন্ত আমার নবীজি বলল চুপি চুপি করে, আস্তে আস্তে করে, লক লক করে, কাহো যেন টের না পায়, আস্তে আস্তে করে কালমা প্রচার করো। তখন এইভাবে আস্তে আস্তে কলমা 3 বছর প্রচার করার পরে তারপরে তখন আল্লাহ পাক বলল যে আর চুপ চুপ করে নয়, এবার সাফা পাহাড়ে চড়ে যাও। আর সাফা পাহাড়ে চড়ে এবার তুমি চিৎকার করে সবকে ডেকে পাহাড়ের নিচে সভা করো, সবকে গোছাও, সবকে গুছিয়ে নিয়ে ইসলামের দাওয়াত দাও।
তো ইসলামের দাওয়াত নবীজি কাকে দিল? মসজিদে না। ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত কাকে দিল? দেখবেন এখন তাবলীগ জামাত বেরিয়েছে, মসজিদে মসজিদে হাঁড়ি কুড়ি নিয়ে। না, আমার নবীজি কালেমা প্রচার করেছে কাফের বেদিনের কাছে, বিরাদারান ইসলাম। তো নবীজি বলল, আল্লাহ বলল, সাফা পাহাড়ের উপরে চড়ে ওই কাফেরদেরকে গোছিয়ে নিয়ে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাও। তো ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো। ভাইরা, বাবারা, এই ইসলামের দাওয়াত দিতে গিয়া যারা ইসলাম কবুল করেছিল তাদের জীবনে খুব কষ্ট হয়েছিল। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়া তুলে দিয়েছিল উমাইয়া বিন খালদ, মেরে 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 মেরে। তাও কিন্তু আমার হযরত বেলাল আমার নবীর প্রেম ভালোবাসা, কোরআনের ভালোবাসা, এক আল্লাহর মহব্বত ছাড়েনি। হযরত খাব্বাবকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমার নবীকে তাও ছাড়েনি। এরকম তারা কষ্ট করেছিল। আমার মা বোনেরা, ভাইরা, তো আর বাকি কথা গেল বলতে গেলে রাত্রি হবে, কালকে আবার শেষ রাত্রি আছে। আজকে তো 12:15 কম বেশি হয়ে গেল, কাজে আজকে এই পর্যন্ত বলেই সমাপ্তি করলাম। তবে আপনাদের কমিটি, আমার তরফ থেকে নয়, আমার কমিটির তরফ থেকে আপনাদের সকলের দাওয়াত রইল। কালকে খাওয়া পিয়ার ব্যবস্থা আছে, সকালে সকালে সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সালাম পড়লেন, ইয়া নবী সালাম।